ওকে, হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বিশ্বের সব থেকে কম দামি ট্রিপল রেয়ার ক্যামেরার স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, শুধু ট্রিপল রেয়ার ক্যামেরাই নয়, ওয়াটার ড্রপ নচের সঙ্গে আরও কিছু বিশেষ ফিচার্স থাকবে আজকের এই সব থেকে কম রেঞ্জের ফোনটিতে। তবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আজকের এই এক্সাইটিং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। হাই, আমি সৌরভ, আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ওয়েব বাংলা। বন্ধুরা, মোবাইল ও কম্পিউটারের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য এবং নতুন গ্যাজেটস অ্যান্ড আনবক্সিং ও রিভিউ দেখার জন্য আমাদের ওয়েব বাংলা চ্যানেলটিকে এই লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডান পাশে যে বেল আইকনটি আছে এটাকে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দাও। ট্রিপল ক্যামেরার এই সব থেকে কম রেঞ্জের স্মার্টফোনটি নিয়ে এসেছে ইনফিনিক্স কোম্পানি এবং মডেলটির নাম স্মার্ট 3+। বন্ধুরা, এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সহ আরও বিশেষ কিছু ফিচার্স রয়েছে যেগুলো এই রেঞ্জের যে কোনো ফোনকে মাত করে দিতে পারে। তবে চলো কি কি ফিচার্স এবং কি কি স্পেসিফিকেশান দেখবো আমরা এই ফোনটিতে, সেটাই তোমাদের আমি দেখিয়ে দেবো। লাইট গ্রিন কালারের ইনফিনিক্সের ব্র্যান্ডিং সহ দেখতে পাচ্ছ স্মার্ট 3+, এরকমই একটি বক্সে আমরা এই স্মার্টফোনটি পাবো এবং নিচে দেখতে পাচ্ছ লেখা আছে AI ট্রিপল ক্যামেরা। এবং বক্সের ব্যাক সাইডে যদি আমরা দেখি তাহলে এর স্পেশাল ফিচার্সগুলো এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 6.2 HD+ ডিসপ্লে পেয়ে যাবো আমরা এখানে উইথ ওয়াটার ড্রপ নচ। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া AI ট্রিপল ক্যামেরা থাকছে, ডুয়েল ভোল্টি এবং 8MP লো লাইট সেলফি ক্যামেরা থাকছে। এছাড়া যদি ব্যাটারির কথা বলি তাহলে থাকছে 3500 mAh ব্যাটারি। এছাড়া এই ফোনটিতে ফেস আনলকের সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট আনলকও থাকছে, অর্থাৎ মাত্র 7000 টাকা একটু রেঞ্জের ফোনে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি দুটোই আমরা পেয়ে যাচ্ছি। এটা সত্যি একটি অসাধারণ ব্যাপার। বন্ধুরা, এই ফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিকের হলেও আমরা খুবই একটি গ্লসি এবং প্রিমিয়াম ফিল পাই এই ফোনটি হাতে নিয়ে। এছাড়া দেখতে পাচ্ছ একদম বাঁ সাইডে একটি লম্বা ক্যামেরার প্যানেল দেওয়া রয়েছে, যেখানে আমরা পরপর 3টি ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ পেয়ে যাচ্ছি এবং তাছাড়াও রয়েছে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং তারই নিচে রয়েছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং এবং সবার নিচে রয়েছে স্মার্টের ব্র্যান্ডিং। ফোনটির বটম সাইডে খেয়াল করলে আমরা দেখতে পারবো ফোনের স্পিকার গ্রিল রয়েছে একদম নিচেই এবং তার সঙ্গে রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং মাইক উইথ 3.5 অডিও জ্যাক। এবং ফোনটির রাইট সাইডে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে রয়েছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। এবং ফোনটির লেফট সাইডে খেয়াল করলে দেখবো যে এখানে শুধুমাত্র রয়েছে সিম স্লট। এবং সিম স্লটের কথা বললে এটা অবশ্যই বলা উচিত যে এই রকম একটি রেঞ্জের ফোনে এতগুলো ফিচার্স থাকা সত্ত্বেও আমরা এই ফোনটিতে কোনো হাইব্রিড সিম স্লট পাচ্ছি না। আমরা পেয়ে যাচ্ছি এখানে ডেডিকেটেড সিম স্লট, অর্থাৎ আমরা এখানে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড 3টেই লাগাতে পারবো। এবার আমরা চলে আসবো এই ফোনটির মেন হাইলাইটিং ফিচার্স অর্থাৎ ট্রিপল ক্যামেরা। বন্ধুরা, এই ফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা, যার প্রথমটি 13 মেগাপিক্সেল, দ্বিতীয়টি 2 মেগাপিক্সেল এবং 3 নম্বর ক্যামেরাটি রয়েছে লো লাইট সেন্সারের জন্য। এবং এই 3টে ক্যামেরাই একটি ডিসেন্ট ছবি তোলার জন্য যথেষ্ট এই রেঞ্জের একটি ফোনের জন্য। এবং ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এই প্রত্যেকটি ক্যামেরাতেই আমরা পেয়ে যাব AI ফিচার। বন্ধুরা, তবে চলো দেখে নেওয়া যাক এই ফোনটি থেকে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল। এবং ডিসপ্লের কথা যদি বলি তাহলে আমরা এখানে একটি ফুল HD 6.2 ইঞ্চি ডিসপ্লে দেখতে পারবো, যার রেজলিউশন 1520x720 পিক্সেল এবং এটি HD+ ডিসপ্লে এবং এর প্যানেলটি রয়েছে IPS প্যানেল এবং এর ওয়াটার ড্রপ নচ এটিকে একটি সত্যি অসাধারণ লুক দিয়েছে, কারণ এই রকম একটি রেঞ্জের ফোনে ট্রিপল ক্যামেরার সঙ্গে ওয়াটার ড্রপ নচ সত্যি এটা ভাবাই যায় না। তার সাথে রয়েছে 2.5D কার্ভ গ্লাস এবং 88% বডি টু স্কিন রেশিও। এবং এই ফোনটির স্পিকারের কোয়ালিটি কেমন, তবে চলো এবার সেটাই দেখে নেওয়া যায়। এবার দেখে নেব এর অন্যান্য স্পেসিফিকেশানগুলো। এই ফোনটিতে রয়েছে 2GB র্যাম আর ইন্টারনাল স্টোরেজ রয়েছে 32GB, যদিও আমরা ইউজ করতে পারবো অনলি 24GB। এছাড়া আমরা যদি চাই তাহলে এক্সপেন্ডেবল করতে পারবো 256GB পর্যন্ত। এছাড়া এই ফোনটি সাপোর্ট করে ডুয়েল ভোল্টি। এই ফোনটির যেই জিনিসটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে সেটা হলো এই ফোনটির প্রসেসর। এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের A22 কোয়াড কোর প্রসেসর, যা 2.0 GHz ক্লকড। তোমরা যদি চাও যে এই ফোনটিতে তোমরা হাই এন্ড গেমিং করবে, তবে না বন্ধুরা, এটি একটি গেমিং ফোন না, বাট তোমরা এতে সাধারণ নর্মাল গেমিংগুলো করতেই পারবে। বন্ধুরা, তোমরা যদি গেমিংয়ের জন্য ফোন সাজেস্ট করতে বলো তবে আমি বলবো তোমরা তোমাদের বাজেট আর 1 থেকে 1500 টাকা বাড়িয়ে তোমরা Asus Zenfone Max Pro M1টা নিতে পারো, যার গেমিং পারফরমেন্স এই ফোনটির থেকে যথেষ্ট ভালো।
এই ফোনটির অ্যান্ড্রয়েড ওএসের কথা বললে এই ফোনটিতে রয়েছে 9.0 অ্যান্ড্রয়েড পাই ভার্সন এবং যেটার ইন্টারফেস রয়েছে XOS 5.0। আমি বলবো না XOS ইউআইটি যথেষ্ট স্মুথ এবং ফাস্ট, বাট ডিসেন্ট। এবং সবথেকে ভালো ব্যাপার এটাই যে মাত্র 6,999 টাকার এই ফোনটিতে আমরা মোটামুটি সব সেন্সার পেয়ে যাব। আমি তোমাদের আগেই বলেছি যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আইডি তো আমরা পেয়েই যাচ্ছি, তাছাড়াও এখানে আমরা পাবো গ্র্যাভিটি সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, লাইট সেন্সার, কম্পাস, জাইরোস্কোপ, এই সব সেন্সারই আমরা পেয়ে যাব এই ফোনটিতে। এবার যদি ফোনটির কনক্লুশনে আসা যায় বন্ধুরা, আমি তোমাদের এটাই বলবো, তোমাদের বাজেট যদি খুব টাইট হয় এবং তোমরা যদি চাও একটি নর্মাল বাজেটের একটি ডিসেন্ট ফোনের জন্য যেখানে তোমরা মোটামুটি ভালো ফটোগ্রাফি করতে পারবে এবং বেসিক গেম খেলতে পারবে এবং একটি গুড লুকিং ফোন তোমরা পাবে উইথ ওয়াটার ড্রপ নচ এবং ট্রিপল রেয়ার ক্যামেরার সাথে, তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ফোনটিকে অবশ্যই সাজেস্ট করতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করো, কারণ এই ছোটো ছোটো লাইকই আমাদের আরও নতুন মোটিভেশন দেয় আরও ক্রিয়েটিভ ভিডিও তৈরি করার জন্য। এবং নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে এই ফোনটি তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা যদি কেউ এই ফোনটি এখন ইউজ করে থাকো তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ফিডব্যাকটি কী এই ফোনের পেছনে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় পর্যন্ত সায়োনারা।